নমস্কার বন্ধুরা। তো কয়েকদিন আমি একটু অসুস্থ ছিলাম, তো এবার আমি আবার চলে এসেছি যেখানে আপনি ডেইলি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে একটা নতুন ইনফরমেশন আপনি পেয়ে যাবেন টেকনোলজি সম্বন্ধে। তো আজ আমরা আলোচনা করব পোকো X6 5G সম্বন্ধে। যেমন লাস্ট বছর লঞ্চ হয়েছিল পোকো X5 5G, এবছর লঞ্চ হবে পোকো X6 5G। এবছর মানে হলো এই ডিসেম্বর মাসটা শেষ হওয়ার আগে লঞ্চ হয়ে যাবে, কেননা ফোনটা অলরেডি BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে পোকো X6 5G যে আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে পোকো X6 5G পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে রিসেন্টলি যে চায়নাতে লঞ্চ হয়েছিল রেডমি নোট 13 সিরিজ, তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। ফোনটা থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 173 গ্রাম। এই ফোনটার পেছন দিকে যে কালার সেটা সববারের পোকো ফোনের মতো, একটা ইয়েলো, একটা ব্লু আর একটা ব্ল্যাক এডিশন আপনি দেখতে পাবেন। তবে ফোনের যে পেছন দিকের মেটেরিয়াল সেটা হবে প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাবলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে এটা তো একদম কনফার্ম যে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সেটা হবে সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 6080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলা হচ্ছে যে 2 থেকে 3টে ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ ডেট আমি অলরেডি বলে দিয়েছি, ডিসেম্বর মাসটা শুরু হওয়ার আগে, মানে ডিসেম্বর মাসের মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 15 থেকে 17,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 25 থেকে 27,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এটা বলার আগে আপনাকে একটা জিনিস বলে দিই, এই যে স্মার্টফোনটা মানে যে পোকো X6 5G, এটা আসলে চায়নাতে যে রিসেন্টলি লঞ্চ হয়েছে রেডমি নোট 13 5G, ওটারই একটু মডিফাইড এডিশন হবে। মানে ওতে যা যা স্পেসিফিকেশন ছিল প্রায় সব কিছু এতে আপনি পাবেন, শুধু ক্যামেরাটা একটু চেঞ্জ হবে। চায়না ওই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে 100 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে, যখন ইন্ডিয়া বাংলাদেশ মানে এইসব জায়গায় যখন লঞ্চ হবে স্মার্টফোনটা লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। তো দেখুন, এই প্রাইস পয়েন্টে এটার সঙ্গে কম্পিট করার মতো আমার মতে মনে হয় একটাই ফোন আছে, সেটা হলো ভিভো T2 5G, যেটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। নর্মাল সময় আপনি 17 থেকে 18,000 মধ্যে পেয়ে যাবেন। তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটাই একমাত্র পোকো X6 5Gর সঙ্গে কম্পিট করবে। তো আমরা যদি ভিভো T2 5Gর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে নো ডাউট পোকো হবে বেটার। সিপিইউ দিক থেকে ভিভো হবে বেটার, কেননা ভিভোর যে স্ন্যাপড্রাগন 695 সেটা সত্যিই বেটার। ক্যামেরার দিক থেকে এখানেও ভিভো বেটার, কেননা ভিভোর ফোন, ভিভোর ক্যামেরা অপটিমাইজেশন তাও আবার OIS আছে। তাহলে বুঝতেই পারছেন এই যে ক্যামেরা কোয়ালিটি সেটা হবে পোকোর থেকে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে দুটো অলমোস্ট সেম, স্পিকার দুটোতেই সিঙ্গেল স্পিকার, তার মানে দুটো এক্স্যাক্টলি সেম। আর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে আমার মতে মনে হয় ভিভো একটু বেটার, কেননা ওদের যে সফটওয়্যার আপডেটটা ওটা একটু তাড়াতাড়ি আমরা দেখতে পাই। তাহলে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে পোকো X6 5G যে আসতে চলেছে, আমার মতে মনে হয় একটা খুব দারুণ ইন্টারেস্টিং স্মার্টফোন, মানে একটা অ্যাভারেজ টাইপের স্মার্টফোন। মানে আমি যদি আপনাকে রিকমেন্ড করতে চাই, তাহলে আমি কি জন্য আপনাকে রিকমেন্ড করবো সেটা আমি বুঝতে পারছি না। কেননা স্মার্টফোনটার মধ্যে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট প্রসেসর সেটা নেই, সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটাও নেই, সবচেয়ে বেশি চার্জিং সিস্টেম বা ব্যাটারি কম্বিনেশন সেটাও নেই। মানে আপনাকে রিকমেন্ড করার মধ্যে কোনো স্পেশাল জিনিস এই পোকো X6 5Gতে অ্যাভেলেবেল নেই। তো এই জন্য আমার মতে মনে হয় Xiaomi মানে MIUI ওয়ালা কোনো স্মার্টফোন দরকার, কিন্তু দারুণ ডিসপ্লে আর 5Gর
কম্বিনেশন দরকার, তো আমার মতো মনে হয় তাদের জন্য পোকো X6 5G হবে সবচেয়ে ভালো চয়েস। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে পোকোর নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।